হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। যাই হোক, আমি তোমাদের লঙ্কাপাড়ার ভিডিওটা শেয়ার করছি। আমি গিয়ে পৌঁছেই লঙ্কাপাড়া পৌঁছে ভেবেছিলাম একটা ব্লগ করব, তারপরে বাড়িতে এসে দেখি মানে আওয়াজ, বক্সের আওয়াজ, মাইকের আওয়াজ, মানে যারা যারা গান নিয়ে গেছে না, সব আওয়াজ শুনতে পাচ্ছি। তারপরে কি করব, আবার বাড়িতে এসে এক্সট্রাভাবে ভয়েস দিলাম। যাই হোক, খুব ভালো লেগেছে লঙ্কাপাড়াটা। তোমরা যারা যারা যাওনি অবশ্যই যাবে। খুব সুন্দর, খুবই সুন্দর। আর আমি এবছরও গিয়েছি, ও বছরও গিয়েছিলাম। মানে এত সুন্দর একটা জায়গা লঙ্কাপাড়া। যারা গিয়েছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা কিন্তু যেতে পারো। খুব সুন্দর জায়গাটা। তা আমার ভাইবো দেখো পিছন থেকে উঁকি মারছে। আমি ভাবলাম যে ব্লগটা করে নিই, কেননা আবার আমি তো রান্না করতে ভীষণ ভালোবাসি। আর রান্না আমি যেখানে যাই আমিই রান্না করি, আমার খুব ভালো লাগে। তা আমি অত কিছু তুলতে পারিনি। তা সবাই নেমে গেছে, যে যার মতো নেমে গেছে। কেউ নাতিনকে নিয়ে আনন্দ করছে, কেউ মোবাইল ধরে আছে। মানে এইভাবেই সব চলছে। সবাই এক জায়গাতে নেমে দাঁড়িয়ে পড়লাম। তারপরে দেখো আমি সাইড থেকে যে বেঁকে দেখাচ্ছি, তোমাদের সাইডগুলো দেখাচ্ছি। তা ও বছর বাচ্চাদের খেলনা এত ছিল না। যেটা ছিল একটা পার্কের ভিতরে টিকিট কেটে ঢুকতে হতো, কিন্তু এবছর দেখলাম যে না, সামনেই আছে। আমি তোমাদের দেখাচ্ছি যে বাচ্চাদের খেলার মতো অনেক জায়গা আছে। আর এত সুন্দর, শুধু চা পাতা বাগান। তারপরে একটা মন্দির আছে, মহাকাল মন্দির। আমার কিন্তু ভীষণ ঠান্ডা লেগে গেছে, আমি কথাও বলতে পারছি না। মানে এইরকম হয়ে গেছে আমার গলার আওয়াজটা। চারপাশটা এত সুন্দর না, যে আমি পাহাড়ে উঠেই কিন্তু ভিডিওটা করেছি। তা আমি সব জায়গাটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। ওই দিকটা আরও ভীষণ সুন্দর। তা ওই দিকটা এবছর আর আমার যাওয়া হয়নি, কেননা রান্নার মধ্যেই ব্যস্ত ছিলাম। তো ওই দিকটা আমার আর ঘোরা হয়নি। আমি যতটুকু পেরেছি তোমাদের দেখালাম। এই যে আমার বোন, তারপরে ভাগ্নি। এই যে আমি গিয়েই তো, মানে প্রথমেই গিয়েই আমি মাছ ধুতে বসে গেছি, যে রান্না করতে হবে। তা আমরা আমি ধোয়া আমি মাছ ধুয়ে দিলাম। এদিক দিয়ে আমার বিয়াই মশাই মাছ ভাজতে ছিল। যাই হোক, এদিকে আবার আমার ভাগনা বউ, ও বাচ্চাকে খাওয়াবে, ভাগনাও শুয়ে আছে। সবাই মিলে সেই আনন্দ করেছি। এই যে দাদু ভাই আমার দিকেই তাকিয়ে আছে, এখন ভয়েস দিচ্ছি তাও আমার দিকে তাকিয়ে আছে। দাদু ভাইও ভাবে যে আমাকে আর আমার বড়দিকে এক লাগে দেখে ও তাকিয়ে থাকে। যাই হোক, এদিকে রান্নাটা অত তুলে ধরতে পারিনি, রান্না তোমাদের দেখিয়ে দিলাম। তা আমার ভাইপো কিন্তু সবার জন্য ভাত বাড়ছে, যে সবাই ভাত খাবে একসাথে। আগে বাচ্চাদের দিয়ে দিয়েছি, যে বাচ্চারা আগে বসুক, কেননা আমরা 14-15 জন হয়ে গিয়েছিলাম, দুটো গাড়িতে গিয়েছি। তা ভাইবোকে বললাম যে ওরা বসে পড়ুক, তারপরে আমরা খাবো। আর পাঁঠার মাংস প্রেশারে সিটি দিয়েছি। তা আমি কিন্তু ভিডিওটা তুলিনি, যেটা যেটা আমার কাছে আছে সেটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। ওখানে যে আমরা রান্না করেছি ওগুলো ছোট ছোট করে ভিডিও করে দেখিয়ে দেব। যাই হোক, রান্না কিন্তু ভীষণ ভালো হয়েছিল পাঁঠার মাংস, ফুলকপি আলুর ডালনা, আর বাটা মাছ ভাজা। আমি আর আমার ভাইপো যেখানেই যাই দুজনে মিলেই কিন্তু কাজ করি, বেশিরভাগ কাজটা আমরা দুজনেই করি। আর আমাদের কাজ করতেও ভালো লাগে, আনন্দ করতেও ভালো লাগে। আর পাহাড় তো আমার ভীষণ পছন্দ, আমার পাহাড় খুব ভালো লাগে। তাই ও বছর গিয়েছি দেখে কি হয়েছে, এবছরও গিয়েছি, কিন্তু পাহাড় আমার খুবই ভালো লাগে। আর পাহাড়ের উপরেই তো রান্না বান্না করেছি না, তার জন্য আরও ভালো লাগতেছিল। আর জায়গাটা এত সুন্দর ছিল, বাচ্চাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা ছিল না। তারপরে আমি এদিক দিয়ে ভাই বউ ভাত বেড়ে দিল, এদিক দিয়ে আমি আরও কজনকে বসিয়ে দিলাম, যে ওরা উপরে বসে পড়ুক। তারপরে ও ভাই বউ ওই সাইডে দিয়েছে কিছু লোককে খাবার, আমি এই দিকটা দিয়ে গেলাম। আমি যে কথা বলছি তবুও মানে কি আমার অসুবিধা হচ্ছে, মানে গলাটা এতই ভাঙা বসে গেছে। এইদিকে লাস্টে যখন আমাদের খাওয়া দাওয়া শেষ, তখন ভাবলাম যে আমি একটু ফুচকা খেয়ে আসি। ফুচকা খেতে গিয়ে দেখি ফুচকা মাসির ওখানে এত লোক বসে দাঁড়িয়ে আছে, সব আমাদের লোকই। তা মাসিকে বললাম, মাসি আমি গনে গনে দেবো? বললো দাও গনে গনে। তা কেন, আমি বেশি নেব? মাসিকে বললাম কটা, 10 টাকা? বললো 4টা। আমি 4টা করেই দিলাম সবাইকে। ফুচকাগুলা
ফুচকাগুলো ভীষণ স্বাদ ছিল, কিন্তু আমাদের আলিপুরের ফুচকার মতো স্বাদ না। যাই হোক, মাসি শুনলে দুঃখ পাবে, কিন্তু মাসি ফুচকাটা তো মাসি বানায়নি না, এটা রেডিমেড কেনা। যাই হোক, মাসি শুনলে দুঃখ পাবে, আমি দুঃখ দিয়ে কথা বলিনি। আমাদের আলিপুরদুয়ারে ফুচকা সত্যিই খুব ভালো। যাই হোক, আমার ব্লগটা কেমন লাগলো তোমরা দেখে বলবে, কিন্তু মাসির ব্যবহার দারুণ ছিল। মাসি সত্যি কথা খুব ভালো লেগেছে। আর হচ্ছে কি বলবো জানি, হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের পাশে থাকো, আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।